কৃষকদের অপূরণীয় দাবি আদায়ের লক্ষ্যে আগামী 14 মার্চ দিল্লি রামলীলা ময়দানে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে অনুষ্ঠিত হবে মহাপঞ্চায়েত। আর এই কর্মসূচির সমর্থনে রাজ্যে রাজ্যে চলছে নানা কর্মসূচি। আগরতলাতে মহাপঞ্চায়েতের সমর্থনে অনুষ্ঠিত হলো 2 ঘন্টার গণঅবস্থান কর্মসূচি। রাজধানী ওরেঞ্জ যমুনাতে আয়োজিত গণঅবস্থানে সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে মহাপঞ্চায়েতের উদ্দেশ্যে তুলে ধরে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। দাবি আদায়ের লক্ষ্যে দেশে কৃষকদের আন্দোলন অব্যাহত রয়েছে। দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের চাপে পড়ে কেন্দ্রীয় সরকার 3টি কৃষি আইন প্রত্যাহার করে নিলেও প্রতিশ্রুতি অনুযায়ী এখনো পর্যন্ত কৃষকদের বাকি দাবিগুলি পূরণে কোনো ধরনের উদ্যোগ নেই কেন্দ্রীয় সরকারের। দাবিগুলির মধ্যে অন্যতম দাবি হল কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম। এরকম বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে দীর্ঘদিন ধরেই চলছে কৃষকদের নানা আন্দোলন কর্মসূচি। এই অবস্থায় লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে সংযুক্ত কিষাণ মোর্চা দাবি আদায়ের লক্ষ্যে দিল্লিতে মহাপঞ্চায়েত কর্মসূচির আয়োজন করে। আগামী 14 মার্চ দিল্লি রামলীলা ময়দানে অনুষ্ঠিত হবে মহাপঞ্চায়েত। আর এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক কৃষকরা অংশগ্রহণ করবে। মহাপঞ্চায়েতকে সফল করে তুলতে এবং সমর্থন জানিয়ে রাজ্যে রাজ্যে চলছে এখন সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে নানা কর্মসূচি। ব্যতিক্রম নয় ত্রিপুরাও। দিল্লিতে আয়োজিত মহাপঞ্চায়েতের সমর্থনে সোমবার আগরতলায় অনুষ্ঠিত হলো 2 ঘন্টার গণঅবস্থান কর্মসূচি। রাজধানীর ওরেঞ্জ যমুনাতে আয়োজিত গণঅবস্থানে অংশ নিয়ে দাবিগুলি তুলে ধরে কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নীতি তীব্র সমালোচনা করেন। বক্তাদের মধ্যে ছিলেন সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য কনভেনর পবিত্র কর, কৃষক নেতৃত্ব ভানুলাল সাহা, সিআইটিউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। গণঅবস্থানে বক্তব্য রাখতে গিয়ে কিষাণ মোর্চার রাজ্য আহ্বায়ক পবিত্র কর বলেন, ক্ষমতায় আসার আগে দেশের প্রধানমন্ত্রী কৃষকদের নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু দীর্ঘ 10 বছরে কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি মোদী সরকার। উল্টো প্রতিশ্রুতি রক্ষা না করে পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করে চলেছে। কৃষকদের আন্দোলনের চাপে পড়ে 3টি কালা কৃষি আইন বাতিল করলেও প্রতিশ্রুতি অনুযায়ী বাকি দাবিগুলি এখনো বাস্তবায়ন করেনি সরকার। তাই কৃষক বাঁচাও মোদি হাটাও স্লোগান নিয়ে এবার দাবি আদায়ের লক্ষ্যে এবং কৃষকদের অধিকার রক্ষায় দিল্লিতে মহাপঞ্চায়েত কর্মসূচি সংঘটিত করবে সংযুক্ত কিষাণ মোর্চা। তাদের নির্দেশে পায় এই আইন তৈরি করেছিলেন। তাই আমরা অনড়ভাবে রোদ, বৃষ্টি, প্রচন্ড শীত, ঝড় এর মধ্যেও কৃষকরা 383 দিন থেকে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীকে বাধ্য করা হয়েছিল। তিনি বাধ্য হয়েছিলেন এই 3 কাশেও কালো আইন বাতিল করতে। এরপর আমাদের কৃষকদের প্রতিনিধির সঙ্গে বসে একটা লিখিত এগ্রিমেন্ট করেছিলেন। সেই এগ্রিমেন্টের কথা ছিল যে এই যে দাবিগুলো 3 কৃষি আইনের বাইরে, এই দাবিগুলোর ভিত্তিতে তারা আলোচনা করবেন এবং দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করেছিলেন এবং এটা মানা হবে। আজকে পর্যন্ত একবারের জন্য কৃষক প্রতিনিধিদের ডাকিনি এই আইন। সেখানে আমাদের যে দাবিগুলো তার জন্য কোনো কথা নরেন্দ্র মোদী কিংবা বিজেপি তার সরকারের পক্ষ থেকে আসে। ইতিমধ্যেই আমরা 16 ডিসেম্বর গ্রামীণ ভারত বন্ধ এবং শিল্প ধর্মঘট আমাদের রিপোর্ট সার্চ ইন্ডিয়া।